ঢাকায় চলচ্চিত্রের কিং শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে আলো ছড়িয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। দর্শকের ভালোবাসা, প্রশংসা আর সাফল্যের ধারাবাহিকতায় এবার এই জুটি ফিরছে নতুন এক সিনেমায়। সূত্রের খবর অনুযায়ী আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা প্রিন্স। আর এই ছবির নায়িকা হিসেবে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু প্রায় ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। প্রিন্স সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত, গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন, আর চিত্রনাট্যে রয়েছেন তিনি ও লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন। জানা গেছে প্রিন্সের জন্য ইধিকা পালের সঙ্গে প্রায় 28 লাখ ভারতীয় রুপিতে চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে 15 লাখ রুপি ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। তবে প্রযোজক টিম চায় সবকিছু গোছানো হলে আনুষ্ঠানিক ঘোষণা দিতে। প্রিন্স সিনেমার গল্প আবর্তিত হয়েছে 90-এর দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে। অ্যাকশন, ড্রামা, রোমান্সের মিশেলে সাজানো এই ছবিতে দর্শকরা পাবেন পুরনো ঢাকার রঙে নতুন ঢাকায় স্বাদ। অন্যদিকে বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আলোচিত প্রজেক্ট সোলজার সিনেমার শুটিংয়ে, যেখানে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আর ইধিকা পাল এখন লন্ডনে ব্যস্ত রয়েছেন প্রজাপতি 2 সিনেমার শুটিংয়ে, যেখানে তার বিপরীতে আছেন কলকাতার সুপারস্টার দেব। প্রিয়তমার পর আবারও শাকিব ইধিকা জুটি ফিরছে বড় পর্দায়। এটা নিঃসন্দেহে ঢাকায় সিনেমার দর্শকদের জন্য বড় এক সুখবর। দেখা যাক প্রিন্স কি পারে আগের মতোই দর্শকের মন জয় করতে। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা।